কোনো মহিলা যদি স্বপ্ন দেখে তার স্বামী অন্য কোথাও বিয়ে করছে, অথবা কোনো স্বামী যদি একই ধরনের স্বপ্ন দেখে, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কী? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা অনেক বেশি প্রশ্ন এসে থাকে যে হুজুর, আমি প্রায় সময় স্বপ্ন দেখি আমার স্ত্রীর আরেক জায়গায় বিয়ে হচ্ছে। আপনারা তো বলেন বিয়ে ভালো জিনিস, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি? মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ সহ স্বপ্ন বিশারদগণ চমৎকার একটি ব্যাখ্যা এখানে দিয়েছেন। মনে রাখবেন, স্বপ্ন কোনো খেলতামাশার বিষয় নয়। ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম। স্বপ্নের একটা ভ্যালু রয়েছে ইসলামে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, নবুয়াতের 46 ভাগের 1 ভাগ হচ্ছে একটা সত্য স্বপ্ন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত। আমার উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়াতের কোনো কিছু আমার উম্মতের জন্য আল্লাহ অবশিষ্ট রাখেন নাই, শুধুমাত্র মুবাশশিরাত ছাড়া। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সলিহা, সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন, এটাই হচ্ছে মুবাশশিরাত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তার বান্দাদেরকে অনেক সময় সত্য স্বপ্ন, ভালো স্বপ্ন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দেয়। যেহেতু এখন নবী নাই, সুতরাং আমাদের কাছে অনেক সময় আল্লাহর পক্ষ থেকে বার্তা আসে সত্য স্বপ্নের মাধ্যমে। এখন স্বপ্নে বিয়ে দেখা, এটা কিন্তু ভালো আলামত বহন করে। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ সহ অনেক স্বপ্ন বিশারদগণ তাদের স্বপ্নে ব্যাখ্যা করতে বলেছেন, কোনো স্বামী যদি তার স্ত্রীর বিয়ে দেখে স্বপ্নে, যে তার স্ত্রীর আরেক জায়গায় বিয়ে হচ্ছে, এই অবস্থা দেখলেও বুঝতে হবে যে না, এটা ভালো কোনো আলামত বহন করে। বিয়ে মানেই বরকত, বিয়ে মানে খারাপ কিছু নয়। তার স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হচ্ছে মানে এটাও ভালো আলামত বহন করে। তার সামনে কোনো বড় রিজিকের অপশন থাকতে পারে, অথবা সামনে তার কোনো প্রাচুর্যতা আসতে পারে, তার স্ত্রীর মাধ্যমে তার জীবনে কোনো কল্যাণ আসতে পারে, এটা আলামত বহন করে। কোনো মহিলা যদি স্বামীর ব্যাপারে দেখে, একই ব্যাখ্যা যে তার স্বামীর মাধ্যমে কোনো কল্যাণ তার জীবনে আসতে পারে, তার স্বামীর মাধ্যমে রিজিকের কোনো সোর্স অলরেডি বের হয়ে যেতে পারে, এই জিনিসটা আলামত বহন করে। তবে এটা কোনো ফাইনাল এটা ব্যাখ্যা নয়। এটা অনেকভাবে অনেকে আবার নেগেটিভ ব্যাখ্যাও করার চেষ্টা করেছেন। সুতরাং এই স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি, এইরকম স্বপ্ন যদি আপনি দেখেন, ব্যাখ্যা করার আগে আপনি আগে একটা কাজ করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ, আমি যে স্বপ্নটা দেখেছি, এই স্বপ্নের ভালো দিক আল্লাহ আপনি আমার দান করেন, এই স্বপ্নের খারাপ দিক থেকে আল্লাহ আপনি আমার বাঁচায় দেন। ইনশাআল্লাহ স্বপ্নের ভালোটাই আল্লাহ আপনাকে দান করে দিবেন।